যে আপনি ডানে কেন যাচ্ছেন? তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি। তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি শাউট করুন। আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন আমাকে বাঁচান। আমার হাজব্যান্ড কোনো দোষ করে নাই, নির্দোষ। উনি একটা কল আসছিল ওনার কাছে, উনি কলটা রিসিভ করার পর যাত্রী উঠায়। এ যাত্রী ধানমন্ডিতে যাইবে, পরে এনার লোকেশনে যে বলতেছিল যাইতেছিল, যার পরে ইতিমধ্যে ইনি বলে এনার মধ্যভাগ থেকে এনার একটা বন্দুক এনার গাড়িতে উঠবে, এনার সঙ্গে যাবে। তো আমার হাজব্যান্ড বলছে তাহলে লোকেশনটা আমাকে ম্যাডাম অ্যাড করতে বলেন। উনি বলে না, লোকেশন অ্যাড করা যাবে না। তখন আমার হাজব্যান্ড বলছে লোকেশন অ্যাড করা মানে অ্যাড না যদি করেন এভাবে তো যাওয়া সম্ভব না ম্যাডাম। কেন যাবেন না? আমার হাজব্যান্ডের সঙ্গে খারাপ বিহেভ করার পরে উনি বলে আমি কিন্তু কাজ করবো, চিল্লাবো, এমন করে বলতেছে। তখন আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে আপনি নামাই যান, আপনাকে নামিয়ে দিচ্ছি, আপনি নামে যান। তো নামে দেওয়া হয়, ইনি দরজাটা ঠাস করে লাগাই দিয়ে নেমে যান এবং আমার হাজব্যান্ডকে তার ভাড়াও দেয় নাই। পরে ইনি এনার জায়গায় চলে যান, আমার হাজব্যান্ডের মতন চলে যায়। পরে ইনি বলছেন যে আমার হাজব্যান্ড নাকি তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, বিভিন্ন এনাকে ফাঁসাইছে। আবার বলছেন যে 100 বা 80 নেবলে গাড়ি নাকি চালাইছে। ঢাকা শহরে কি এমন করে গাড়ি চালানো যায়? আর আপনারা দেখবেন ও নাকি বলছে ঝাঁপ দিছে, আর ঝাঁপ দিলে ওনার তো হাত পা কেটে যাবে। ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনারা দেখলে চেক করলে দেখতে পারবেন। আর এই ঘটনাটা ঘটছে দুপুর 12টার সময়। 12টার সময় কি অ্যাপসের মাধ্যমে কাউকে কিডন্যাপ করা সম্ভব? ওনার এগুলো সব সাজানো নাটক। উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলছে, আমার স্বামীকে ফাঁসাচ্ছে, আমরা দিন আনি দিন খাই। আজকে আমার হাজব্যান্ড নাই, ওনার পিছনে এত টাকা খরচ হচ্ছে, আমি কোথায় পাবো? আমি মানুষের থেকে হাওলাত করে নিয়ে চলতেছি, মানুষ আমার কতদিন দিবে? আমি নিঃস্ব। আপনারা আমার পাশে দাঁড়ান। দেশের সরকার বর্তমান ডক্টর ইউনূসকে আমি যেন বলতেছি, উনি যদি আমার ভিডিওটা দেখে থাকে তো আমার সহযোগিতা করুক, আমার পাশে দাঁড়াক, আমার স্বামীকে ন্যায় বিচার পায় দেখ। মামলার যে এজাহার, সেই এজাহারটি আমি পড়ে দেখলাম। এখানে উনি যে ধরনের অভিযোগ করেছেন তার সাথে একটি রাইড শেয়ারিং চালক কতটুকু সম্পৃক্ত থাকতে পারে। এখানে স্পষ্টতর একজন রাইড শেয়ারিং চালক তার যে অ্যাপ, সেই অ্যাপে কখন কাকে যাত্রী হিসেবে দেবে এটা কেউ জানে না। এটা একটি রোবোটিক সিস্টেমে বন্টন হয়। সেখানে ওনাকে দিয়েছে, চালক অপহরণের উদ্দেশ্যে তাকে নিয়েছে। তাই যদি হতো তাহলে চালকের কাছে সিস্টেম ছিল। চালক যদি সেন্ট্রালি ওই গ্লাস নামানোর অপশনটি অফ করে রাখতেন, তিনি গ্লাসও নামাতে পারতেন না। তিনি একজন সচেতন নাগরিক, এইটুকু অন্তত আমরা হলপ করে বলতে পারি। তিনি সেখানে নেমে তিনি 999-এ কল করতে পারতেন, পুলিশ কল করতে পারতেন। এবং যেখানে তিনি বলছেন যে তিনি নেমেছেন, হয়তো তিনি বলবেন যে ওখানে যানজট লেগে গেছে তারপর আমি নেমেছি, সেখানেও তো তিনি মানুষ জড়ো করতে পারতেন। সেই সব না করে তারপরে এসে তিনি এটাকে মামলা করে সংবাদ সম্মেলন করে, যদিও সবাই বলাবলি করে এগুলো হচ্ছে মিডিয়া জগতের একটা ভাইরাল হওয়ার একটা প্রক্রিয়া, আমি সে ধরনের মন্তব্য করতে চাই না। যদি তিনি সেটা করে থাকেন আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। আপনারা অন্তত আমাদেরকে নিয়ে খেলবেন না। যদি তাই করেন তাহলে এই শক্ত হাতগুলো যখন বর্জ্য মুষ্টি হয়ে উপরের দিকে উঠবে তখন কেউ ছাড়া পাবে না।